মুহূর্তের প্ল্যানিংয়ে হঠাৎ আমরা বেরিয়ে পড়লাম পরেশনাথ। ঝাড়খণ্ডের মধুপুর জেলায় অবস্থিত বাবা পরেশনাথের মন্দির। খড়গপুর থেকে 300 কিলোমিটার দূরে অবস্থিত এই পরেশনাথ মন্দির। হঠাৎ প্ল্যানিংয়ে মোটরসাইকেল নিয়ে রাত্রি ঠিক 7:30টায় আমরা রওনা শুরু করলাম পরেশনাথ মন্দির। প্রথমে আমরা খড়গপুর থেকে সোজা ঝাড়গ্রাম থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা সোজা গেলাম পুরুলিয়া। বর্ডারটা ক্রস করার পরে গুগল ম্যাপ ধরে সোজা এগোতে থাকলাম। সোজা কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমরা উঠলাম ন্যাশনাল হাইওয়ে ক্যালকাটা দিল্লি জিটি রোডে। ওখান থেকে প্রায় 45 কিলোমিটার এগিয়ে তারপরে ক্রস করে আমরা মধুপুর, ওখান থেকে 14 কিলোমিটার এগিয়ে গেলাম। যখন আমরা মধুপুরে পৌঁছাই তখন রাত 2টো। হোটেল আগের থেকেই বলা ছিল, তাই আমরা সোজা গিয়ে উঠলাম জৈন। রাত্রে আমরা ওখানেই হোটেল ছেড়ে ভোর ঘুম থেকে উঠে আমরা শুরু করলাম ট্রেকিংয়ের উদ্দেশ্যে। এইখান থেকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে এই জায়গা থেকেই আমরা শুরু করলাম ট্রেকিং। পরেশনাথ যাওয়ার রাস্তা। পুচকা ঠিক যাচ্ছিস? হ্যাঁ, এটা হেসরে গেছে। 3 কিলোমিটার আসতে পারেনি, হেসরে গেছে ছেনা। সামনে একটা মন্দির পেয়েছি ফার্স্ট। 4 কিলোমিটার ট্র্যাক করলাম। এখন ফার্স্ট 4 কিলোমিটারে মন্দির। এই সেই মন্দির। নামটা হচ্ছে কপিলকুণ্ড তীর্থধাম। এটা হচ্ছে কপিলকুণ্ড তীর্থধাম। রোদটা বড্ড চড়া বেরিয়েছে। মতো এখানেও শর্টকাট হয়, কিন্তু এই যে শর্টকাটটা দেখুন, এই যে শর্টকাট রাস্তা, এইটা আমি লংটা এইটা ঘুরে এসেছি। কিন্তু শর্টকাটের একটা বড় মজা আছে, এটা আপনি লেভেলে হাঁটবেন। শর্টকাট হচ্ছে এবড়ো খেবড়ো এই যে রাস্তা, এই রাস্তা এদিক ওদিক হয়ে গেলেই শর্টকাট মারা বন্ধ। তো যেতে যদি বৃষ্টি হয়, তার জন্য এই যে করা আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য।
পোর্ট্রেট প্যানোরামা নিতে বলছি তো। পানো পানো কোথায় গেল? পানো প্যানো কই গেল? এই যে প্যান 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 প্যান। আবার খোলা এরকম নিতে বলছে। এখান থেকে পার্শ্বনাথ মন্দির দেখাচ্ছে 6.95 কিমি। এখনও আমাদেরকে 6.95 কিলোমিটার হাঁটতে হবে। 8:30 বাজে, আমরা 11টার মধ্যে পৌঁছে যাব ওখানে। বসার জায়গা, কিন্তু ঘরগুলো ওই সময়কার ছিল, কিন্তু এখন কি জানি ওগুলো বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ওই ওই পাহাড়ের মন্দিরটায় যাব। ওইখানে পার্শ্বনাথ বাবার মন্দির আছে উপরে, ওইখানেই আমরা যাব। আমরা এখন পৌঁছালাম গন্ধর্ব নালা। এই গন্ধর্ব নালাটা হচ্ছে, এইটা হচ্ছে গন্ধর্ব নালার ভেতরে। এখন আমরা গ্রীষ্মকালে জল নেই, শুকিয়ে গেছে। তো এইটা হচ্ছে গন্ধর্ব নালা। এখানে আসে জৈন তীর্থঙ্কররা, যারা জৈন ধর্ম গ্রহণ করেছেন তারাও আসে, তাদের পবিত্র ধর্মস্থান। মোটরসাইকেল আসবেন, এই পর্যন্ত মোটরসাইকেল আসে। এইটা হচ্ছে মোটরসাইকেল স্ট্যান্ড। এখান থেকে আপনার আবার ট্র্যাক করে যেতে হবে আপনাকে, ডাক বাংলো বলে। এখান থেকে সবাইকে ডুলিও পাওয়া যায়। এই পর্যন্ত আপনাকে নামিয়ে দেওয়ার পর এইটা আপনাকে হেঁটে যেতে হবে। পারশনাথ মন্দির 0.7 কিলোমিটার, আর মন্দির আর চৌকে হচ্ছে 0.6 কিলো। এই পরপর মন্দিরগুলো ছাড়ার পর আমরা হেঁটে হেঁটে আসছিলাম। এই মন্দিরগুলো পরপর আছে। ফার্স্ট শুরু হচ্ছে জলকুণ্ডে আমরা যাব। জলকুণ্ড থেকে আস্তে আস্তে তো যাব। এই রাস্তা গিয়েছে মন্দিরের চড়াই 1365 মিটার। এটা হচ্ছে পার্শ্বনাথ মন্দির। এই সেই মন্দির। প্রত্যেকটা যে জৈন তীর্থাঙ্কর আছে, সেই জৈন তীর্থাঙ্করের এখান থেকে 12টা তীর্থাঙ্কর, প্রত্যেকের একটা একটা মন্দির আছে। এইগুলো দেখছি প্রত্যেকটা একটা একটা মন্দির আছে।
এখান থেকে ঘুরতে প্রায় 6 কিলোমিটার মতো, দেখতে এরকম লাগছে 6 কিলোমিটার মতো, পুরোটা ঘুরে। এই খাওয়াটা 50 টাকা, একটা চাবল দিয়েছে, সঙ্গে ডাল দিয়েছে, একটা পাঁপড় আর এই তরকারিটা।